গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজকর্মগুলো করে নিয়েছি। তো বাইরে উঠোন ঝাড়া, তারপর রান্নাঘর মোছা, তারপরে এই ঘর আর কি ঝাড়া, সব কিছু করে আমি চলে এসেছি এখন আমার একটু কাজকর্ম করতে। তো এই খাতা আর কলম নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন না। এখন আমার পড়াশোনা শুরু হয়ে গেছে, সেই জন্য লিখতে বসে গেছি। তো আমার সোনামণিকে নিয়ে তো আর লেখাগুলো হয়ই না, সেই জন্য দেরি হয়ে যায়। ও তো সবসময় আর কি টেনে টুনে সব কিছু নিয়ে নেয়, ছিঁড়ে দেয়। বিশেষ কথা হচ্ছে ও হচ্ছে সে বই খাতা যাই হাতে নেবে সব কিছু আর কি টেনে ছিঁড়ে দেয়, সেই জন্য ওকে নিয়ে কিছু লেখা যায় না। আর এই যে সোনাকে বই পড়াতে বসালে ওর বই খাতা টেনে টুনে নিয়ে নেয়, অন্য বই দিলেও একদম ছিঁড়ে টিড়ে একাকার করে দেয়। এই তো হচ্ছে ওর কাজ। সেই জন্য আজকে সকালে উঠে ভাবলাম যে আজকে সব রান্নাবান্নাটা পরেই করব, এখন আমি আগে আমার লেখাটা লিখে নিই। তো সেই জন্য বসে গেছি লিখতে। আর ওইদিকে সোনামণি ঘুমিয়ে রয়েছে, সোনাও ঘুমিয়ে রয়েছে, সবাই ঘুমিয়ে রয়েছে, এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। সেই জন্য আমি লিখতে বসে গেছি। তো লেখা হয়ে গেলে তারপরে উঠে রান্না বান্না করব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন, আমি এখানে তো লিখতে বসেছি। লেখাটা হলেই সব আর কি ওইদিকে প্রচুর কাজকর্ম রয়েছে। আর সোনামাও স্কুলে যাবে, তারপরে সোনুমা স্কুলে যাবে, সবাই স্কুলে যাবে, ওদের জন্য রান্না বান্না করব। তো ভাবলাম তার আগে। আর এখানে এই যে তারপরে বাইরে সকালে খাবার দাবার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা স্কুলেও চলে গেছে। এখন আমি দেখছি যে বাইরে আমার মনিকে কোলে নিয়ে একটু এদিকে এসেছি আর কি, আমাদের বাড়িতেই ভেতরেই। তো আমাদের ফুল গাছে এই যে রঙন ফুল সাদা, এই ফুল গাছে সুন্দর ফুল ফুটেছে, তার মধ্যে কি সুন্দর প্রজাপতি এসেছে। এই ফুলগুলোতে কিন্তু মিষ্টি মধু থাকে, সেই মধু খাওয়ার জন্য এই যে প্রজাপতিগুলো চলে এসেছে। তো সেই প্রজাপতি তুলবো বলে মোবাইলটা দৌড়ে নিয়ে আসলাম, কিন্তু প্রজাপতি ততক্ষণে উড়েই চলে গেল। মানে 4-5টা প্রজাপতি ছিল, তো ওরা তো উড়ে উড়ে বেড়াচ্ছে। আর আমি যেহেতু দূরে আর মনীষণা আমার কোলে, সেই জন্য আর ভালোভাবে ভিডিওটা করতেই পারলাম না, উড়েই চলে গেল। তো তারপরে এই যে এটা হচ্ছে একটুখানি ছোটোবেলার, তো আমার কাছে রয়েছে ভিডিও করা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সেই জন্য এই যে আমার ছোট্ট মনিকে নিয়ে চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছেন। এই যে ফোকলা, এখনো দাঁত হয়নি, মানে তখনও দাঁত হয়নি, সেই জন্য এখানে ভিডিও করে রেখেছিলাম। সেই জন্য বেশ গোলুমলু ছিল তখন, এখন একটুখানি রোগা হয়ে গেছে। তো এই যে এখানে খেলা করছে, তো ভিডিও করে রেখেছিলাম তাই শেয়ার করলাম। তো কেমন লাগছে আমার মনীষণাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো চলুন এখন রান্নাঘরে চলে যাব, রান্না বান্না করতে হবে। রান্না বান্না করবো তবেই খাওয়া দাওয়া, নয়তো আর খাওয়া হবে না। সেই জন্য এই যে যত ব্যস্তই থাকি না কেন, তো গৃহবধূর যা কাজ তা তো করতেই হবে। এই যে উনুনে রান্না বসিয়ে দিয়েছি, আর উনুনে রান্না করি বলে রান্নাঘরটা কিন্তু একদম ধোয়াতে কালো হয়ে গেছে, এগুলো কিন্তু ওঠেও না। তো কি করব, তো চলুন এখন যেহেতু উনুনে রান্না করি সেই জন্য কালো তো হবেই। তো চলুন এখানে এই যে বরবটি আর আলু দিয়ে ভাজা করব, আর ওইদিকে সয়াবিনের তরকারি করব। তো সেই জন্য বসিয়ে দিয়েছি এদিকে। আর আমার মেয়েরা হচ্ছে বরবটি খায় না জানেন, তো তাদের জন্য হচ্ছে আলু দিয়েছি, নয়তো আলু দিতাম না। তো ওরা যেহেতু খাবে না, ওরা আলু ভাজাটা খাবে, আমরা বরবটি খাবো। তো চলুন ওদেরকে বেছে দিতে হবে। আর তারপরে এখানে আমার সোনামণিকে একটুখানি সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ওকে সাজাতে দেয় না, ও ভীষণই আর কি দুষ্টুমি করে। তো ওকে সাজিয়ে দিলে, কাজল পরিয়ে দিলে, মানে কিছুক্ষণের মধ্যে ও সব উঠিয়ে একদম নষ্ট করে দেয়। সেই জন্য ওকে সাজানোই হয় না আমার বড় দুই মেয়েকে কিন্তু আমি বেশ সুন্দর করে সাজিয়ে সব সময় রেখে দিতাম, কিন্তু একে সাজাতেই পারি না, ওই যে শুধু উঠিয়ে দেয়।
সেই জন্য আর সাজানোই হয় না। আর এই যে মোবাইলে ক্যামেরা ধরেছি বলে সেই জন্য বারবার মোবাইলটাকে ধরবে, যে আমার দিকে তাকাচ্ছে আবার মোবাইলের দিকে তাকাচ্ছে। এ দেখুন, আর কথা বলছে, কত কিছু যে বলে। এখন আবার দুটো দাঁত হয়েছে, দেখতেই পেলেন নিচে। তো এই যে সারাক্ষণ এই যে দেখতে পাচ্ছেন, ওকে কাজল পরিয়ে দিয়েছিলাম, সব কিন্তু এখনই এই যে মুছে দিয়েছে। দেখতে পাচ্ছেন সব মুছে আবছা হয়ে গেছে। এরকমই করে, ঘেটে দেয় সব, সেই জন্য ওকে দিই না। তারপরে আপনাদের দাদা ভাই এই যে স্প্রাইট আর কি নিয়ে এসেছে, তো খাবে, ওর মুখে দিয়েছি, তাই জন্য মুখটাকে কেমন করছে, তো বেশ ভালো লাগছে। সেই জন্য ভাবলাম ও এখন মুখটাকে একদম অন্যরকম করছে, তো সেটাই আবার ক্যামেরা বন্দি করা হলো। তো তাহলে দেখা যাবে, সেই জন্যই আর কি সব কিছু করা, তাই না? ছোট মানুষের যাই করুক না কেন সেটাই হচ্ছে ভালো লাগে ভীষণ, সেই জন্যই আর কি ক্যামেরা করে রাখি। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো চলুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে দিনটা কেটে যাওয়ার পরে যে সন্ধেবেলা আমার বড় মেয়েদের জন্য কচি রয়েছে, বীজটাকে কাটা যাচ্ছে, আম কাটতে। তারপরে সোনাকে বই পড়ানোর পর এখানে বসেছি আমি সবজি কাটতে। দেখতেই পাচ্ছেন রাতেই আর কি সবজি কেটে রেখে দিচ্ছি, নয়তো সকালে সময়ই পাওয়া যায় না, কারণ মনীষোনা যেহেতু ছোট সেই জন্য প্রচুর কাজকর্ম থাকে, আর রাতে অনেক রাতে ঘুমায়, তো সেই জন্য সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়। আর তাড়াতাড়ি উঠলেও তো সংসারে প্রচুর কাজ, তো একা হাতে করতে করতে সময়ই পাওয়া যায় না, সেই জন্য সবজি যদি কেটে রাখি তাহলে একটুখানি সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ভাত আর কি রান্না করে অন্যান্য কাজকর্ম করে আবার সবজিটা আর কি বসিয়ে দিতে পারি, যেহেতু উনুনে রান্না করি, নয়তো উনুন নিভে গেলে আবার উনুন ধরাতে হয়, সময় লাগে, সেই জন্য সবজিটা কাটা থাকলে বেশ সুবিধে হয়। তো তাই জন্য সবজি কেটে রাখছি, যদি সময় পাই তাহলে কেটে রাখি, আর যদি সময় না পাই তাহলে কেটে রাখি না, কারণ ওদেরকে বই পড়াতে লাগে, সেই জন্য। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমরা শুয়ে পড়েছি। তো শুয়ে পড়েছি বলতে এই দেখুন 12টা 5 রাত্রি। তো এই যে মনীষোনা ঘুমাচ্ছেই না, সেই জন্য আমিও ঘুমাতে পারছি না, কারণ ওকে রেখে তো আর ঘুমাতে পারবো না, সেই জন্য আমিও এখানে রয়েছি। তো এখন ওর ঘুম নেই চোখে, দেখতে পাচ্ছেন মোবাইল নিয়ে খেলছে, এই মোবাইল হাত থেকে নিয়ে নিলে কান্নাকাটি করছে। আর এখন দেখছেন ওর কপালের এই যে কাজলের ফোঁটা দিয়ে দিয়েছি, ওর মানে হালকা একটুখানি বোঝা যাচ্ছে, আর কিছুই নেই, সব উঠে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।